ছিল চাকরি, ছিল পদ পদবি, ছিল ক্ষমতা। হ্যাঁ প্রিয় দর্শক, আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি সাকলাইন স্যারের কথাই বলছি। আপনি দেখি মনে আছে যে সাকলাইন স্যারের এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি ট্রান্সফার হয়েছে কি কারণে? পাশে আরেকজনের ছবিও দেখতে পাচ্ছেন, কেক খাওয়াই দিচ্ছে। পরিমণি, পরিমণির সাথে তার কি বলবো, সাকলাইন স্যারের স্ত্রীও ছিল, সন্তানে ছিল, সুখের একটি সংসার ছিল, তার সম্মান ছিল, সব কিছুই ছিল। কি ছিল না তার? পরিমণির পাল্লায় পড়ে সে এখন সব কিছু হারাচ্ছেন, চাকরিও হারাচ্ছে। এতদিন তো এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায় চাকরি ট্রান্সফার করা মানে বিষয় ছিল। এখন সম্পূর্ণভাবে তদন্তকারীরা তদন্ত করে পেয়েছে 17 ঘন্টা পরিমণির সাথে সেই রাত্রি যাপন বা থাকছেন, এটা প্রমাণিত হয়েছে। তো আপনাদেরকে একটু অতীতে মনে করিয়ে দিচ্ছি, বোট ক্লাবের কথা মনে আছে? যেদিন পরিমণি ওইগুলা দুষ্ট পানি খেয়ে মানে ওইগুলা করেছেন, কার সাথে? একজন ব্যবসায়ীর সাথে। নাফিজ নামে একজন ব্যবসায়ী, নাসির নামের একজন ব্যবসায়ী, তার সাথে ওইখানে বোট ক্লাবের ভিতরে কি জানি কি হয়েছে। তো হওয়ার পর লাইভে এসে পরিমণি কান্নাকাটি, তারপর মামলা, একের পর এক মামলা। সেখান থেকে ডিবি কার্যালয়ে তখন ছিল সাকলাইন স্যার, তখন এটার দায়িত্ব মানে সাকলাইন স্যারের কাছে পড়ে। তো রিমান্ডে যখন বা জিজ্ঞাসাবাদ করার, পরিমণিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাকলাইন স্যারের দায়িত্ব যখন ছিল, তখন ওই যে একটি কথা আছে না, চোর পুলিশের খেলা, আসামির প্রেমে পড়ে গিয়েছেন সাকলাইন স্যার। সেটা বুঝতে পারছেন কি জিনিস পরিমণি? পরিমণিরও অতীত আছে, অনেকগুলো অতীত আছে, তার অনেকগুলো বিয়ে হয়েছে। বিয়ে হয়েও সে এখনও মানে সবসময় আলোচনা সমালোচনার মধ্যে থাকে। কিছুদিন আগে রাজের সাথে বিয়ে হয়েছে, তার একটি সন্তানও রয়েছে, তারপর ডিভোর্সও হয়ে গিয়েছে। তো সাকলাইন স্যার ওইখানে ডিবি কার্যালয়ে থাকার সময় তাকে জিজ্ঞাসা প্রেমে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে এমনই প্রেমে পড়ে গিয়েছে, স্ত্রী সন্তান রেখে দিনের পর দিন, রাতের পর রাত একসঙ্গে তারা ছিলেন। প্রমাণিত হয়েছে এখন সাকলাইন স্যার এতদিন তো ট্রান্সফার এখানে সেখানে, এখন পুরা চাকরি সে হারাচ্ছেন। নারী, একটি কথা আছে, লোভে পাপ, পাপে তো শেষ, এটা ভালো করে জানে। অতিরিক্ত লোভ করতে নাই। তিনটে জিনিস পুরুষ মানুষের একটি আসক্ত একটি বিষয় আছে, সব পুরুষ নয়। এক নারী তারা আসক্ত থাকতে পারে না, যেমন ফায়েল, কৃত্তিকা এবং কি আর মানে কথায় বলুন, এই আর কি। তো এ হচ্ছে কাহিনী। এখন সাকলাইন স্যার, পরিমণি, তারা যে ছিল সিসিটিভি ফুটেজ সব কিছু A to Z এখন তদন্তকারীদের হাতে। তো অতিরিক্ত লোভ করতে যাবেন না, নারী পাল্লায় পড়বেন না, করলে আপনি মান সম্মান যা আছে সব কিছু হারাবেন, আপনার চাকরি সব কিছুই হারাতে হবে। তো সো বি কেয়ারফুল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।